তাদের পাশে সরকার নেই। আসল কথা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সরকারি হাত থেকে বের করে দিতে চাইছে এবং প্রাইভেটের কোলে চাপিয়ে দিতে চাইছে। প্রাইভেটের কোলে শুধু চাপানো, প্রাইভেটের কাছে দিয়েও সরকারি যদি দেখরেখ থাকে, তাদের যদি নির্দিষ্ট গাইডলাইন থাকে তাহলেও চলে। সরকার পুরোটাকে নিয়ে আসলে ব্যবসা করতে চাইছে। সরকারের যে টাকা আপনার আমার টাকা, সেই টাকা সরকারি শিক্ষা ব্যবস্থাতে রাখতে চাইছেন, যাতে সরকারি শিক্ষা ব্যবস্থাতে সাধারণ মানুষ তারা যাতে লেখাপড়ার আঙিনায় না থাকে। আজকে পশ্চিমবঙ্গের সরকারের যত প্রকল্প আছে, সেই প্রকল্পের দ্বারা তো এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কেনার ক্ষমতা কমছে। পশ্চিমবঙ্গের মানুষের পুষ্টিগত তাদের যা দরকার সেই পুষ্টির জায়গা থেকে কমছে, শিক্ষার যা প্রয়োজন সেখান থেকে কমছে। প্রকল্প সরকারকে কখন চালু করতে হবে? যখন মানুষ নিজেরটা নিজে আর মেটাতে পারছে না, সরকারকে তখন মানুষের পাশে এসে দাঁড়াতে। কিন্তু সরকার মানুষকে নিজের পায়ে না দাঁড় করিয়ে শুধুমাত্র প্রকল্পের উপরে যদি নির্ভর করে, এ তো পশ্চিমবঙ্গ এগোচ্ছে না। 26,000-এর চাকরি এখান থেকেই তো, কমিশনের ওখান থেকেই তো চলে গেল। যারা বললো যে কে যোগ্য কে অযোগ্য, তাদেরকে 12% ইন্টারেস্টে টাকা ফেরত দিতে হলো। আজকে আনএডেড মাদ্রাসার সমস্ত টিচাররা শুধু কি নিজেদের কথা বলছেন? হোস্টেলগুলোর কথা বলছেন না? হোস্টেলে যারা কাজ করছেন তাদের কথা বলছেন না? আনএডেড মাদ্রাসার যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের মিড ডে মিলের কথা বলছেন না? সেখানকারও তো মিড ডে মিলের কর্মীদের কাজ হয়, তার কথা বলছেন না? এটা একটা গোটা অ্যাটমসফিয়ার, একটা পরিবেশ। তার মানে তো এই স্কুলগুলোতে, এই মাদ্রাসাগুলোতে পড়তে যাবার অনেক ছেলে মেয়ে আছে, সেই ছেলে মেয়েগুলোকে তার মানে স্কুলের আঙিনা থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে টিচার আছে, স্টুডেন্ট আছে, সরকার আছে, আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি, কিন্তু তার প্রপার চ্যানেলাইজ এবং ইউটিলাইজেশন হচ্ছে না। তাহলে রাস্তায় নামবো না তো কোথায় যাব? সরকারি স্কুল প্রায় বন্ধের মুখে, প্রায় 4,000-এর উপর। তখন গতকাল 4,000, 8,322টা স্কুলের লিস্ট ওরা মার্চ করে দেব বলে ঠিক করেছে। কেন মার্চ করবে? কারণ এই স্কুলগুলোতে, স্কুল ক্লাস নয়, স্কুলগুলোতে 30-এর নিচে বাচ্চা। গোটা পশ্চিমবঙ্গের 23টা জেলায় 80,000 বুথে ঘুরে দেখুন তো, সবাই কি টাকা পয়সা খরচা করে ইংলিশ মিডিয়ামে পড়ছে? এই সমস্ত বাচ্চাগুলো আইসিডিএস, প্রি প্রাইমারি, প্রাইমারি, মাদ্রাসা এগুলোতে পড়তে যেতে চাইছে না? নাকি সেই ছেলেমেয়েগুলো সব হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশনে ট্রেন ধরছে আর রাজ্যের বাইরে চলে যাচ্ছে? গতকাল সরকার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেটে যে 2,500 কোটি টাকা এশিয়ান ব্যাংকের সঙ্গে তারা একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট করছে এবং সরকারি মডেল স্কুলগুলোকে বিশ্বমানের করা হবে, যেগুলো সরকারি স্কুলই বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রকল্প কি মানে? বিশ্বমানের স্কুল কলেজগুলো সব ড্রয়িং খাতাতে আছে। বিশ্বমানের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো সব প্লাই দিয়ে একটা করে রুমকে বানিয়েছে। আপনি ওই ঠাকুর পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসটা দেখেছেন? আজকে রাতে ট্রেনের টিকিট কেটে চলে যান কোচবিহার, ঠাকুর পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটির নামে যে সেকেন্ড ক্যাম্পাসটা দেখে আসুন। ওখানকার টিচাররা কি বলছে শুনে আসুন। একটা রুমকে প্লাই দিয়ে 2টো রুম করেছে। কোথাও মিড ডে মিল, আইসিডিএস এর সেন্টারে গিয়ে ইউনিভার্সিটি চলছে। এগুলোকে যদি বিশ্বমানের বলেন তো বিশ্বমানের বলুন। এ কথা বলতে গিয়ে আপনারও ভুরু কুচকে গেল, কিন্তু সরকারের ভুরু কুচকাচ্ছেন। আনএডেড মাদ্রাসার টিচাররা বলেছেন, ভুরু কুচকানো তো দূরের কথা, সরকারকে রাস্তায় নেমে আসতে হবে, কথা বলতে হবে, দাবির কথা শুনতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য দাবি মেটাতে হবে। আপনাদের সবার কাছে আমাদের কিছু আবেদন আছে। এ লড়াই শুধুমাত্র নিজেদের স্কুলগুলোকে, নিজেদের চাকরি, নিজেদের এড বাঁচানোর লড়াই নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াই। আমরা জানি আপনারা কর্মী, মিডিয়া লাইনের আপনারা কর্মী, আপনারা এই খবর করে নিয়ে যাবেন, সিদ্ধান্ত গ্রহণ করবে আপনাদের মিডিয়া হাউসরা। আপনাদের কাছে আমাদের আবেদন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আপনারা যে যেখানে আছেন লড়াইয়ে আমাদের সাথে থাকুন, এই টিচারদের সাথে থাকুন।
আপনাদের কথা, আপনাদের খবর মানুষ দেখে, মানুষের কাছে মানুষের খবর পৌঁছে দিন। থ্যাংক ইউ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।